সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের মহাসত্যি পাঠ্যান সূত্রের একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ নিয়ে বলতে চাই, যা দীর্ঘ নিকায়ের অন্তর্ভুক্ত। এই অংশটি বৌদ্ধ ধ্যান, নীতি, জ্ঞানতত্ত্ব এবং আধুনিক বৌদ্ধ গবেষণার কেন্দ্রে অবস্থান করছে। পালি ক্যাননে এটি মননশীলতা সম্পর্কিত অন্যতম প্রাচীন এবং গভীর শিক্ষা। এখানে সম্যক সতী, যা সাধারণত সঠিক মননশীলতা হিসেবে অনুদিত হয়, তার সংক্ষিপ্ত সংজ্ঞা দেওয়া হয়েছে। এটি বুদ্ধের নিজের সংজ্ঞা, যেখানে তিনি ব্যাখ্যা করেছেন সম্যক সতী কী। এখন আমি পালি শ্লোকগুলো পাঠ করব এবং পরে প্রতিটি পংক্তির অর্থ ব্যাখ্যা করব। কতম চা ভিক্ষবে সম্মসাতি ইধ ভিক্ষবে ভিক্ষু কায়ে কায়ানুপসি বিহরতি আতাপি সম্পজ্জানো সতিমা বিনয়ালোকে অবিদ্যা দমানসম বেদনাসু বেদনানুপসি বিহরতি আতাপি সম্পজ্জানো সতিমা বিনয়ালোকে অবিদ্যা দমানসম চিত্তে চিত্তানুপসি বিহরতি আতাপি সম্পজ্জানো সতিমা বিনয়ালোকে অবিদ্যা দমানসম ধম্মেষু ধম্মানুপসি বিহরতি আতাপি সম্পজ্জানো সতিমা বিনয়ালোকে অবিদ্যা দমানসম আয়ম পুচ্যতি ভিক্ষবে সম্মসাতি। এই অংশটি শুরু হয় একটি সরল ও সরাসরি প্রশ্ন দিয়ে। কতমা চা ভিক্ষাবে সম্মসাতি। এর অর্থ, হে ভিক্ষুগণ, সম্যক সতী কি? তারপর বুদ্ধ 4টি বিভাগে সাজানো একটি সংজ্ঞা প্রদান করেন, যা পরবর্তী সব মননশীলতার ঐতিহ্যের ভিত্তি হয়ে ওঠে। সংজ্ঞার কাঠামো। এই সংজ্ঞায় দেখানো হয়েছে একজন ভিক্ষু 4টি নির্দিষ্ট ক্ষেত্র পর্যবেক্ষণ করেন। এই 4টি ক্ষেত্র হল শরীর, অনুভূতি বা বেদনাবোধ, মন, মানসিক ধাতু বা অভিজ্ঞতার বিভাগসমূহ। প্রতিটি অংশেই একই বাক্যাংশের পুনরাবৃত্তি হয়েছে। আতাপি সম্পজ্জানো সতিমা বিনয়া লোকে অভিজ্ঞা দমানসম। এই 4টি শব্দ মননশীলতার নৈতিক ও জ্ঞানগত সহায়ক গুণসমূহকে নির্দেশ করে। মূল শব্দগুলোর ব্যাখ্যা। আতাপি। গবেষক নাঙ্গামণি ও বোধি এর মতো পণ্ডিতদের মতে আতাপি অর্থ উদ্যমী, সতত প্রচেষ্টা। এটি যান্ত্রিক প্রচেষ্টা নয়, বরং উষ্ণ ও স্থির অধ্যবসায়। সম্পজ্জানো। সম্পজ্জানো এর অর্থ স্পষ্ট অনুধাবন বা পরিস্থিতিগত সচেতনতা। লিপার্ড ক্যাথরিনের মতে এটি মননশীলতাকে নিষ্ক্রিয় হওয়া থেকে রক্ষা করে। এটি জানে আমরা কি করছি এবং কেন করছি। সতিমা। সতিমা বলতে বোঝায় সতীসম্পন্ন বা মননশীল উপস্থিতি। গবেষক অনালয়ও মনে করিয়ে দেন, সতী অতীত স্মরণ নয়, বরং বর্তমান অভিজ্ঞতাকে তীক্ষ্ণভাবে ধারণ করা। বিনয়া লোকে অভিজ্ঞা দমানসম। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাঙ্গামণি বোধি এবং পিটিএস এর ব্যাখ্যা অনুযায়ী এর অর্থ জগতের প্রতি লালসা এবং দুঃখ বিক্ষোভ পরিত্যাগ করা। মননশীলতার চর্চা ধীরে ধীরে আকাঙ্ক্ষা ও বিরাগ উভয়কেই দুর্বল করে। 4টি ভিত্তি। মননশীলতার 4টি ভিত্তি রয়েছে, যা পুরো পালি ক্যাননের অন্যতম পূর্ণাঙ্গ ধ্যান কাঠামো। শরীর পর্যবেক্ষণ। কায়া কায়ানুপাসি। প্রথম ভিত্তি হল শরীরের প্রতি ধ্যান। বুদ্ধ এটিকে বলেন কায়ে কায়ানুপসি, অর্থাৎ
শরীরকে শুধু শরীর হিসেবে দেখা। বুদ্ধ ঘোষের বিশুদ্ধিমাজ্ঞা অনুযায়ী এর অর্থ শরীরকে ঠিক যেমনটি আছে তেমনভাবে জানা, এটিকে স্থায়ী বা আসক্তির বস্তু মনে না করা। শ্বাস, ভঙ্গি, চলাফেরা এবং শারীরিক অনুভূতি সবই মননশীলতার বস্তু। আমার নিজের অভিজ্ঞতায় শরীরের প্রতি সততার সঙ্গে মনোযোগ দিলে স্থিতিশীল ও নম্র হয়ে ওঠে। অনুভূতি পর্যবেক্ষণ। বেদনাসু বেদনানুপসি। দ্বিতীয় ভিত্তি হল বেদনাবোধ বা অনুভূতির ধ্যান। এখানে অনুভূতি মানসিক আবেগ নয়, বরং তিনটি মৌলিক সুর: সুখকর, দুঃখকর বা নিরপেক্ষ। বৃক্ষপতি বলেন, এগুলোই আসক্তির বীজ। আমি যখন সরাসরি অনুভূতিগুলো দেখি তখন লক্ষ্য করি কিভাবে সুখকর অনুভূতি আসক্তিতে রূপ নেয় এবং অসুখকর অনুভূতি বিরক্তি তৈরি করে। এভাবে পর্যবেক্ষণ করলে তাদের প্রভাব দুর্বল হয়ে যায়। মনের পর্যবেক্ষণ। চিত্তে চিত্তানুপসি। তৃতীয় ভিত্তি হল মন পর্যবেক্ষণ। বুদ্ধ বলেন, মন লোভপূর্ণ নাকি লোভমুক্ত, ক্রুদ্ধ নাকি শান্ত, বিভ্রান্ত নাকি স্পষ্ট। নিকায় অনুসারে এটি আত্মনিন্দা নয়, বরং মনের নৈতিক রং চিনে নেওয়া। আমার কাছে এটি সবচেয়ে রূপান্তরমূলক অনুশীলনগুলোর একটি। যখন আমি রাগ বা লোভকে শুধু চিনে ফেলি, তখন আমি আর তার দ্বারা সংজ্ঞায়িত অনুভব করি না। সচেতনতা স্থান দেয় আর সেই স্থানে স্বাধীনতা জন্মায়। ধম্ম পর্যবেক্ষণ। ধম্মেসু ধম্মানুপাসি। চতুর্থ ভিত্তি হল মানসিক ধাতু বা অভিজ্ঞতার বিভাগগুলোর ধ্যান। এতে 5 নিম্নগুণ, 5 স্কন্ধ, 6 আয়তন এবং শেষ পর্যন্ত চতুরার্য সত্য অন্তর্ভুক্ত। অনালয় বলেন, এই স্তরটি মননশীলতাকে প্রত্যক্ষ প্রজ্ঞার সাথে যুক্ত করে। এখানেই অনিত্যতা, দুঃখ, অনাত্মা স্পষ্টভাবে প্রতিভাত হয়। এখান থেকেই প্রজ্ঞা উদ্ভব হয়। গেথিন এটিকে মননশীলতার আরও ধারণাগত স্তর হিসেবে ব্যাখ্যা করেন। 4টি অনুশীলনের প্রতিটিতে এক বাক্য জগতের প্রতি লালসা ও দুঃখ বিক্ষোভ পরিত্যাগ করে পুনরাবৃত্ত। এটি খুব গুরুত্বপূর্ণ। বৌদ্ধ মননশীলতা কখনো নিষ্ক্রিয় মনোযোগ নয়, এটি নৈতিকভাবে রূপান্তরমূলক। কেন এই সংজ্ঞা গুরুত্বপূর্ণ? সতিপট্ঠান শিক্ষার মূল হল এই অংশ। এই 4 ভিত্তি পরবর্তীকালে থেরাবাদ, মহাযান এবং আধুনিক সেকুলার ধ্যানের ভিত্তি হয়ে ওঠে। অনালয়ের মতো গবেষকরা বলেন, এই সূত্র নীতি, ধ্যান ও অভিজ্ঞতা তত্ত্বের সমন্বিত শিক্ষারূপ। মননশীলতা একই সাথে একটি পদ্ধতি এবং একটি দৃষ্টিভঙ্গির রূপান্তর। উপসংহার। সুতরাং সম্যক সতি অর্থ শরীর, অনুভূতি, মন এবং মানসিক অবয়বসমূহকে শক্তি, স্পষ্ট অনুধাবন এবং বর্তমান প্রেক্ষিত সচেতনতার সাথে পর্যবেক্ষণ করা এবং একই সাথে লালসা ও বিক্ষোভ পরিত্যাগ করা। তাই বুদ্ধ উপসংহারে বলেন, অয়ম ভুচ্যতি ভিক্ষবে সম্যসাতি। হে ভিক্ষুগণ, এটিকেই বলা হয় সম্যক সতি। আমার কাছে এই অংশটির সৌন্দর্য হলো তার পূর্ণতা। এটি শুরু হয় শরীর থেকে, যা দৃশ্যমান ও সহজ, তারপর অনুভূতি, মানসিক অবস্থা এবং শেষে অভিজ্ঞতার প্রকৃত স্বরূপে পৌঁছায়। এটি অভিজ্ঞতার উপরিতল থেকে গভীরতম সত্যে যাওয়ার এক যাত্রা। এবং বুদ্ধ যেভাবে সহজভাবে এটি শেখান, তা মনকে বোঝার এবং মুক্তি কিভাবে সম্ভব হয় তা জানার অন্যতম সরল ও স্পষ্ট পথ।